জয়ের তিলক বনাম জনতার দীর্ঘশ্বাস। শিলচর শ্রীভূমির রাস্তায় মরণ ফাঁদ, দায় কার? বিজয় মিছিল ও বরাকের আজন্ম অপূর্ণ দাবি, ক্ষমতার তিলক নাকি জনসভার শপথ? নমস্কার, আপনারা দেখছেন ঈশান বাংলা পয়েন্ট ব্ল্যাঙ্ক। ঘড়ির কাটার সেই লড়াই শেষ হয়েছে, ইভিএম এর ফয়সালা হয়ে গেছে। এবার বরাকের মানুষ তাদের প্রতিনিধি বেছে নিয়েছেন। বিজয়ী প্রতিনিধিদের গলায় এখন শোভা পাচ্ছে জয়ের মালা, আর সামনে এখন শপথ গ্রহণের মুহূর্ত। চারদিকে উৎসবের আমেজ, বিজয়ের স্লোগান। কিন্তু আজ আমরা এই উত্তেজনার মাঝে আপনাদের একটু থামতে বলবো। হ্যাঁ, আপনাদের একটু থামতে বলবো। যারা জয়ী হয়ে জয়ের তিলক পড়ছেন তাদের আমরা অভিনন্দন জানাই, কিন্তু সেই অভিনন্দনের উৎসবের আড়ালে বরাকের আকাশ বাতাস থেকে আসা কিছু কান্নার আওয়াজ, কিছু আজন্ম অপূর্ণ দাবির কথা আজ আপনাদের সামনে পয়েন্ট ব্ল্যাঙ্ক তুলে ধরতে চাই। বিজয় মিছিলে স্লোগান দেওয়ার আগে নবনির্বাচিত জনপ্রতিনিধিদের কাছে আমাদের প্রশ্ন। আমাদের এই বরাক উপত্যকা বীর শহীদের ভূমি। বহু বছর ধরে আমরা দাবি করে আসছি শিলচর স্টেশনের নাম ভাষা শহীদ স্টেশন করার জন্য। সেই দাবি কি আবার নতুন সরকারের হাত ধরে দিল্লির দরবারে পৌঁছাবে? আমাদের শিলচরের বিধায়ক এ নিয়ে কি সচেষ্ট হবেন? এমন হাজারো প্রশ্ন মানুষের মনে উকি মারছে। অন্য একটি প্রসঙ্গ হলো, বিচার পাওয়ার জন্য বরাকবাসীকে আর কতদিন মাইলের পর মাইল পাড়ি দিয়ে গুয়াহাটি যেতে হবে? বরাক উপত্যকায় হাইকোর্টের একটি স্থায়ী বেঞ্চ স্থাপনের দাবি দীর্ঘদিনের। এই দাবি কি আবার পূরণ হবে? আমাদের বরাক উপত্যকার নবনির্বাচিত বিধায়করা কি এ ব্যাপারে সচেষ্ট হবেন? এমন প্রশ্ন উকি মারছে সাধারণ জনগণের মনে। আজ যারা নবনির্বাচিত বিধায়ক, আপনাদের কাছে আমাদের দাবি, নিজের নিজের বিধানসভা কেন্দ্রটিকে কেবল একটি রাজনীতির মাঠ হিসেবে দেখবেন না। ওটা একটা পরিবার। মানুষের দেওয়া এই বিপুল আশীর্বাদ কি আপনারা উন্নয়নের কাজে লাগাবেন, নাকি আগামী 5 বছর শুধু যারা আপনাদের সমালোচনা করেছিলেন, যারা আপনাদের বিরোধিতা করেছিলেন, তাদের সাথে প্রতিহিংসা আর হিসাব মেলাতেই সময় পার করে দেবেন না তো? দয়া করে ক্ষমতার দম্ভে সাধারণ মানুষের স্বপ্নগুলোকে বলি দেবেন না। বিশেষ করে আজ যখন আপনারা জয়ের মালা পরে ঘুরছেন, তখন কি একবারও শিলচর থেকে শ্রীভূমির রাস্তাগুলোর দিকে তাকিয়ে দেখছেন? শিলচর ও শ্রীভূমি জেলার প্রতিটি রাস্তায় আজ বড় বড় গর্ত। মরণ ফাঁদে পরিণত হওয়া এই রাস্তাগুলো দিয়ে সাধারণ মানুষ যখন যাতায়াত করেন, তখন তাদের মনে উন্নয়নের প্রশ্ন নয়, বরং প্রাণ বাঁচানোর ভয় কাজ করে। এক পশলা বৃষ্টি হলেই এই বড় বড় গর্তগুলো মৃত্যু ফাঁদ হয়ে দাঁড়ায়। শিলচরের সেই বহু প্রতীক্ষিত উড়ালপুল কি এবার হবে? এমন নানা প্রশ্ন উকি মারছে সাধারণ জনতার মনে। আমাদের বেহাল সড়ক আর ভাঙা নদীবাঁধগুলো কি সংস্কার হবে এবার, নাকি বরাবরের মতোই প্রতিশ্রুতি শব্দটা একটা পরিহাস হয়ে থেকে যাবে? যাদের ঘরের ছেলেরা আজ ঘরে নেই, বরাকের মাটিতে কাজ নেই বলে পেটের তাগিদে তারা আজ ভিন রাজ্যে পড়ে আছেন। কেন মাঝে মধ্যেই খবর আসে ভিন রাজ্যে কাজ করতে গিয়ে বরাকের কোনো তরুণের নিথর দেহ কফিনবন্দি হয়ে ফিরে আসছে? কেন আমাদের ঘরের ছেলেদের অকালে প্রাণ হারাতে হবে? মানুষ আজ আপনাদের ভোট দিয়েছেন অনেক আশা নিয়ে। জয়ের তিলক আজ আপনাদের কপালে ঠিকই, বিজয়ের মালা আজ আপনাদের গলায় ঠিকই, কিন্তু মনে রাখবেন, সেই তিলকের প্রতিটি ফোঁটায় আর মালার প্রতিটি ফুলে লেগে আছে হাজারো মানুষের দীর্ঘশ্বাস আর স্বপ্ন। আপনারা শাসক হতে আসেননি, আপনারা এসেছেন মানুষের সেবা করতে। ভোট গণনার পর এই উত্তেজনা আজ শেষ হয়ে গেছে।
আবিরের রং ধুয়ে গেছে, মুছে গেছে, কিন্তু থেকে যাবে মানুষের এই বেঁচে থাকার লড়াই। ক্ষমতার নেশা যেন আমাদের মানুষের দাবিগুলো ভুলিয়ে না দেয়। বরাকের মানুষের অধিকারের এই লড়াই চলবে। নজর রাখুন ঈশান বাংলা পয়েন্ট ব্ল্যাঙ্কে। নমস্কার।